আসসালামু আলাইকুম। আমার পূর্বের ভিডিওটার জন্য সর্বপ্রথম আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওই দিন আমি একটু ইমোশনালি একজনের উদ্দেশ্যে আর কি কথাগুলো বলেছিলাম। তা সবাই আর কি দেখে অনেকে আমারে খারাপ মন্তব্য করেছে, অনেকে ভালো মন্তব্য করেছে যে হ্যাঁ আগায় যান, অনেকে বলেছে যে না আসলে কীরকম ভাবে হয় এটা বলার স্টাইলটা ঠিক হয়নি। আসলে জিনিসটা কি, আমি একজনের জন্য উদ্দেশ্য করে অবশ্য ভিডিওটা করেছিলাম, আর সেও আমারে বলেছে যে আসলে ভুল, আমার ভুলটার থেকে আমি শিক্ষা নিচ্ছি, সেই শিক্ষা নিয়ে আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাচ্ছি যে আমি যে উদ্যোগটা নিছি সেই উদ্যোগটা আসলে ছোট ছোট করে নিচ্ছি উদ্যোগটা, কিন্তু আসলে আপনারা সেটা ছোট করে দেখেন না। এই উদ্যোগটার অনেক গুণাবলী আছে, যেগুলো আমি আমার দ্য বিজনেস স্কুল নামে প্রতিষ্ঠা করেছি, হু ওয়ান্টস টু হেল্প আদার্স টুমরো টুডে এট দ্য রেট অফ চাঁদ মামা। আমার সাথে এই ক্ষুদ্র উদ্যোগে অনেকেই আছে সহযোগিতা সাহায্য করার জন্য চাইছে। আমার এই প্ল্যানটা মেন হচ্ছে এরকম যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে জনসংখ্যা সমস্যা। আর এই জনসংখ্যা সমস্যার ভিতর থেকে প্রতি বছরেই প্রতিনিয়ত যুব সমাজটা আছে, এই যুব সমাজটা বেকারত্বের সমস্যাটাই বেশি ভুগতেছে। প্রতি বছর এটার পরিমাণ বাড়তেছে। এটা একমাত্র বাংলাদেশ সরকারের পক্ষে আমাদের এটা সম্ভব না যে সব বেকার বেকার যুব সমাজদের একসাথে কর্মসংস্থান তৈরি করে দেবে। এর জন্য দরকার আমাদের কিছু রিস্কি পদক্ষেপ প্লাস উদ্যোক্তা মনোভাবের জন্য কিছু একটা করে ওঠা, নিজের থেকে করা। সেরকম একটা প্রতিষ্ঠান আমাদের হচ্ছে দ্য বিজনেস স্কুল। এখান থেকে উদ্যোক্তা তৈরি করা হবে, আর এখান থেকে উদ্যোক্তা তৈরি করে 4L আছে, চাঁদ মামা আছে, যেখানে আর কি উদ্যোক্তা তৈরির কারখানা বলতে পারেন যেটা। আমি অবশ্য সেখানেও যুক্ত আছি। আর আমার এই স্বল্প বয়সে বেশি জ্ঞান আমি অর্জন করতে পারিনি, তবে যেসব জ্ঞান অর্জন করেছি তার ভিতরে কিছু কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই, যেগুলো হচ্ছে এরকম যে যুব সমাজের প্রজ্বলিত মন পৃথিবীর উপরে, পৃথিবীর বাহিরে এবং পৃথিবীর গভীরে সবচেয়ে শক্তিশালী মূলধন। এখন শুধু আমাদের এই যে যুব সমাজটা আছে, এই যুব সমাজের এই যে চিন্তাধারাটা আছে, চিন্তাধারাটা বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। দ্য বিজনেস স্কুলের প্রতিষ্ঠান অবশ্য আজকের অভয়নগরের নকলা থেকে শুরু হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সারা বাংলাদেশে ছড়াই যাবে। যার জন্য আমার সাথে খুবই ভালো মাইন্ডেড কিছু, খুবই ভালো আয়নাবাজ বা আইডিয়াবাজ বলেন, এরকম কিছু ভাইদের সাথে পরিচিত হয়েছে। আসলে এই ফেসবুকই কিন্তু আমার সব দিছে। আমি আজকে এই যে চশমা পরে, যে কোট শার্ট পরে বসে আছি, আমি কিন্তু এর যোগ্য না। আসলে আমি কিন্তু অনেক নিচে থেকে উঠছি। আজকের এই যে দেখেন আমার অফিসে আছে এখন আমি সহ আছে, আমার এক ছোট ভাই আছে, সে আর কি এখানে তারা আমি তৈরি করার জন্য এখানে হাতে নিছি, তারা আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ। এখন এই যে উদ্যোগটা আমি হাতে নিছি, আমি চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা কোণার থেকে একজন করে অন্তত আমার সাথে থাকুক। তার জন্য অবশ্যই তার চাঁদ মামার জিনিসটা পুরোপুরি বোঝা লাগবে। আর আমাদের এই বিজনেস স্কুল যদি এটা শুনতে চান, তাহলে এখানে হচ্ছে আপনার এখানে উদ্যোক্তা তৈরি হবে। এক কথায় উদ্যোক্তা তৈরি হবে। একজন মানুষের ভিতরে উদ্যোক্তা মনোভাব তৈরি করার জন্য কোনো স্কুল কলেজ বাংলাদেশে নাই। আমাদের যে ইউটিউব চ্যানেল হবে, ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলের নামটা আমি আপাতত সিক্রেট রাখতেছি। ইউটিউব চ্যানেল হবে প্লাস ফেসবুক পেজ, গ্রুপ, সব রকম অ্যাক্টিভিটিতে আমরা থাকবো। এমনকি অনলাইন অফলাইন সবভাবে আমরা আমাদের প্রচারণা শুরু করে দেবো। আর এখন শুধু আপনারা আপনাদের যে আমার প্রতি যদি বিশ্বাস থাকে যে না আমি একটা কিছু করতে পারবো, আর আপনাদের নিজের প্রতিও যদি বিশ্বাস থাকে যে না আপনারাও কিছু একটা করতে পারবেন এখান থেকে, তাহলে খালি আমাকে সাহায্য করে আমার সহযোগিতা করেন, আমার সাথে থাকেন। আর আপনাদের কাছে কোনো অর্থনৈতিক সহযোগিতা আমি চাবো না। আর পথে নামেন, পথই পথ দেখাবে। আর সে পথে অনেক ভালো ভালো জ্ঞানী গুণী লোকের সাথে আমার পরিচিত হয়েছে। আর আমি অবশ্য বেশি জ্ঞানী না, আমি এখনো জ্ঞান অর্জন করতেছি। এখনো এই যে আপনাদের কাছে ভিডিও দেবো, আপনারা যে মতামতটা দেবেন, অবশ্যই সে মতামত থেকে আমি অবশ্যই জ্ঞান অর্জন করব। আপনাদের মতামতটা হবে আমার প্রতিষ্ঠাতা, এই বিজনেস স্কুল প্রতিষ্ঠার আপনাদের একটা মতামত আমার এই বিজনেস স্কুলের প্রতিষ্ঠার যে কোনো একটা নীতিমালা চেঞ্জ করে দিতে পারে। অতএব আপনাদের এরকম একটা মতামত আমি আশা করতেছি, যেখানে আমার এই বিজনেস স্কুলের উপকারের জন্যই আসুক, এরকম একটা মতামত আমার এখানে আসুক। তবে আমার এই ক্ষতি করতে চান না ভাই, কারণ ক্ষতি করার লোক অনেক আছে, ভালো করার লোক খুব কমই আছে। আর আমি অবশ্য অনেক খারাপ মানুষ, আমি মানতেছি। আপনাদের এটাও মানতে হবে যে পৃথিবীতে যদি কেউ ভালো কিছু করতে চায়, তাহলে অবশ্যই তার খারাপ মানুষ হইতে হবে, তাছাড়া খারাপ মানুষের জায়গা থেকে বুঝবে না। আর একটা জ্ঞানীদের ভাষায় একটা কথা বলে যায় যে চাঁদের অনেক কলঙ্ক আছে, কিন্তু চাঁদের যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্নার কিন্তু কোনো কলঙ্ক থাকে না। চাঁদের যে জ্যোৎস্নাটা, সেই জ্যোৎস্নার আলোটা কিন্তু সবাই পায়, সমানভাবে পায়। আপনি সে চাঁদ হয়ে ওঠেন, নিজের ভিতরে একটা উদ্যোক্তা তৈরি গাছ তৈরি করেন। যে উদ্যোক্তা তৈরি গাছ থেকে অনেক জায়গায় ফল ছিটাই দিতে পারবেন, সে অনেক জায়গায় আপনার এই গাছ তৈরি হবে। আপনার মতন উদ্যোক্তা এখন বাংলাদেশে এক জায়গায় আছে, সারা বাংলাদেশে থাকতে হবে, তাইলে আমাদের বাংলাদেশটা উন্নত করা সম্ভব। একটু হিসেব করে দেখেছেন কোনো সময় যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন,
আর 1972 সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়ার মতন একটা দেশ, আর সেই মালয়েশিয়ার দেশে আজ বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ দিচ্ছে, আর আমরা সেই বাংলাদেশের শ্রমিক হয়ে, বাংলাদেশের লোক হয়ে মালয়েশিয়ার শ্রমিক হিসেবে কাজ করার জন্য। এটাকে আমরা বাংলাদেশে করতে পারি না? মালয়েশিয়ার থেকে লোক আমাদের এখানে আসতে পারে না? মালয়েশিয়ার লোকদের কি আল্লাহ তাআলা বেশি ক্ষমতা দিছে? তাদের কাছে কি দিন 24 ঘন্টা থেকে 26 ঘন্টায় হয়? এই কথাগুলো নিয়ে একটু ভাবেন ভাই। আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতেছি। আর আমার এই উদ্যোগে যদি কেউ সহযোগিতা করতে চান, অবশ্যই আমি তার সাহায্য করব। আমার ভিতরে যেটুকু আছে আমি তার ফটোকপি তার ভিতর তৈরি করে দেবো। আর আমি যাদের সান্নিধ্য পাইছি এতদিন যাবৎ, সবার সান্নিধ্য আমি চাই যে সবাই পাক, কারণ তারা সবাই অনেক জ্ঞানী লোক, অনেক গুণী লোক। তাদের সান্নিধ্য ছাড়া আসলে একটা মানুষ সবকিছু জানতে পারে না। তো সবকিছু জানবে কিভাবে? বাংলাদেশের যে সাংস্কৃতিক যে অবস্থা, আপনি কোলবালিশের ভিডিওগুলো দেখেন, তারা কি বলতে চাচ্ছে, ভাই ব্রাদার্সের ভিডিওগুলো দেখেন, সুলাইমান সুগনের ভিডিওগুলো দেখেন, আইমান সাদিকের 10 মিনিট স্কুলের যে কাজটা সেগুলো দেখেন, বাংলাদেশের প্রথম ইউটিউবার সালমান মুক্তাদির এগুলো দেখেন, তার মোটিভেশনাল কথাগুলো দেখেন, তার অনুপ্রেরণামূলক যে সে কি ছিল। সে একটা সাবজেক্টে 12 ফেল করেছে, তারপরও সে এখন বাংলাদেশের ইউথদের কাছে একটা আইডল। আপনিও হইতে পারেন একজনের আইডল। চেষ্টা করে দেখেন ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।